ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে শিশির ভেজা ধানের ক্ষেত, হালকা কুয়াশার মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটছিল ইলিয়াস। তার হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ, ভেতরে কিছু বই, একটা কলম আর মায়ের দেওয়া ছোট্ট কোরআন শরীফ। ইলিয়াস থেমে দাঁড়ালো, পেছনে তাকালো। এই গ্রামেই তার জন্ম, এই গ্রামেই তার সব স্বপ্নের শিকড়। কিন্তু আজ সে চলে যাচ্ছে। মা বলেছিলেন, বাবা, শহর বড়, কিন্তু মন যেন ছোট না হয়। ইলিয়াস মাথা নেড়ে বলেছিল, আমি চেষ্টা করব মা। শহর তাকে স্বাগত জানালো কোলাহল দিয়ে, হর্ন, ভিড়, দৌড়, সবকিছু একসাথে। ইলিয়াস বুঝল, এখানে কেউ কাউকে চেনে না। এখানে মানুষ নয়, সময় সবচেয়ে দামি। সে কাজ পেল একটি ছোট ছাপাখানায়। বেতন কম, কাজ বেশি। রাতে ক্লান্ত শরীর নিয়ে যখন সে ছাদের কোণে শুয়ে পড়ত, মায়ের কথা মনে পড়ত, গ্রামের আকাশ মনে পড়ত। চোখের কোণে পানি জমত, কিন্তু সে কাঁদত না, কারণ সে জানত স্বপ্ন কাঁদতে দেয় না। একদিন কাজ শেষে হেঁটে যেতে যেতে একটি পুরনো বইয়ের দোকানে চোখ আটকে গেল। ভেতরে ঢুকে সে যেন অন্য এক জগতে চলে গেল। কাগজের গন্ধ, পুরনো পাতার শব্দ, সব কিছু শান্ত। দোকানদার বৃদ্ধ লোকটি বললেন, বই মানুষকে পথ দেখায় বাবা। ইলিয়াস একটা বই হাতে নিল। মানুষ নিজেই তার আলো। সেই দিন থেকে প্রতিদিন কাজ শেষে সে বইয়ের দোকানে বসে পড়ত। তার চোখে আবার আলো ফিরতে লাগলো। হঠাৎ একদিন ছাপাখানাটি বন্ধ হয়ে গেল। মালিক পালিয়ে গেছে। ইলিয়াসের হাতে টাকা নেই, কাজ নেই। রাতের শহর তখন আরও ভয়ঙ্কর। আকাশে মেঘ, রাস্তায় আলো। সে একা বসে বলল, আমি কি ভুল করলাম? ঠিক তখনই এক বৃদ্ধ ভিখারি তার পাশে এসে বসল। ভিখারি বলল, সব অন্ধকারই আলো জন্ম দেয়। এই কথাটা ইলিয়াসের মনে গেঁথে গেল। পরদিন সে বইয়ের দোকানে গেল। বৃদ্ধ দোকানদার তার কথা শুনে বললেন, তুমি এখানে কাজ করবে? ইলিয়াসের চোখ ভরে উঠল। সে আবার পড়তে শুরু করল, লিখতে শুরু করল। ধীরে ধীরে সে ছোটদের পড়াতে লাগলো। ফ্রি একটি বস্তির মধ্যে একটি ছোট্ট ঘরে আলো জ্বলতে শুরু করল। বছর কেটে গেল। ইলিয়াস এখন আর শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচে, অন্যের জন্য ভাবে। একদিন তার মা শহরে এলেন। মা বললেন, বাবা, তুই অনেক বদলে গেছিস। ইলিয়াস হাসল। না মা, আমি নিজেকে খুঁজে পেয়েছি। একদিন ইলিয়াস আবার গ্রামের পথে হাঁটছে। এইবার হাতে ব্যাগ নয়, হাতে তার একটি আলো। গ্রামের শিশুরা তাকে ঘিরে ধরল। এতদিনে সে বুঝল, শহরটাকে মানুষ বানিয়েছে, কিন্তু গ্রাম তাকে আত্মা দিয়েছে। জীবনটা কখনো সহজ নয়, মোটেই সহজ নয়, কিন্তু হ্যাঁ, যারা হাঁটে তাদের জন্য পথ নিজেই তৈরি হয়। ইলিয়াস আকাশের দিকে তাকিয়ে নিজেকেই বলল, আলো বাইরে নয়, বরং নিজের ভেতরেই থাকে।